2022 সালে যখন অনীক দত্তর অপরাজিত রিলিজ হয় তখন হল ভর্তি করে বাঙালি দর্শকরা ছবিটি দেখেন আর বেশিরভাগ দর্শকেরই ভালো লাগে। ইনফ্যাক্ট আমি যাদের সঙ্গে কথা বলেছি তাদের প্রত্যেকের অপরাজিত ভালো লেগেছে। আমার এই ছবিটি আগে দেখা হয়নি, তবে এখন দেখে ফেলেছি। আজকের আড্ডা অনীক দত্তর অপরাজিত নিয়ে। আমি তন্ময়, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। অপরাজিত ছবিটির গল্প সত্যজিৎ রায়ের জীবন থেকে অনুপ্রাণিত। ইনফ্যাক্ট সত্যজিৎ রায়ের জীবনের একটি স্পেসিফিক অধ্যায়, উনি কিভাবে পথের পাঁচালী ছবিটি বানিয়েছিলেন সেই নিয়েই অপরাজিতর গল্প। নাম টাম সব বদলে ফেলা হয়েছে ছবিটিতে, তবে বাঙালির এত কাছের মানুষ সত্যজিৎ রায়, ছবিটি দেখলেই প্রত্যেকে বুঝতে পারবেন যে কাকে নিয়ে, কোন ঘটনা নিয়ে এই ছবিটি বানানো। আমার কিন্তু নাম বদলে ফেলায় কোনো রকমের অসুবিধা হয়নি। ইনফ্যাক্ট অনেকগুলো ঘটনা আমার জানা থাকলেও অনীক দত্ত যেইভাবে এই ছবিটিতে ঘটনাগুলো প্রেজেন্ট করেছেন তা দেখলে অবাক হতে হয়। কখনোই মনে হয়নি যে আমরা একটা ডকুমেন্টারি ফিল্ম দেখছি, আমরা একটা ফিচার ফিল্ম কিভাবে বানানো হয়েছিল তাই নিয়ে একটা ফিচার ফিল্ম দেখছি। ছবিটির ডায়লগগুলো খুব সুন্দর, প্রত্যেকটি চরিত্রের মধ্যে কথোপকথন ভীষণ ভালো লাগে, প্রত্যেকের অভিনয় দারুণ, আর দুর্ধর্ষ ক্যামেরার কাজ। সুপ্রতিম ভোল যেই ধরনের ক্যামেরার কাজ এই ছবিতে করেছেন তা না দেখলে বিশ্বাসই হয় না। পথের পাঁচালীর অরিজিনাল ছবিটির কয়েকটি সিনকে এই ছবিটিতে রিক্রিয়েট করা হয়েছে। একেবারে অরিজিনাল মনে হয়, কখনোই মনে হয় না যে ডিজিটাইজ বা অন্য রকমের ক্যামেরা দিয়ে আজকের দিনে ছবি তোলা হয়। এইটাই হচ্ছে অনীক দত্তর ছবিটির সবচেয়ে বড় মজা। আপনার মনে হবে আপনি কি দেখবেন, আপনার তো সবই জানা, তবে যখন দেখবেন একেবারে মনে হবে নতুনের মতন দেখছেন। আর জিতু কামালকেও কি দুর্ধর্ষ লেগেছে। মেকআপের জন্য ছবিটি অনেক অ্যাওয়ার্ড পেয়েছে, তবে জিতু কামালের হাঁটা চলা, সিগারেট খাওয়া, তাকানো সমস্ত কিছুই সত্যজিৎ রায়ের মতন। আর জিতু কামালের সঙ্গে অন্যরা যারা পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন তাদের প্রত্যেককেই খুব ভালো লেগেছে। আমি তো ছবিটির মধ্যে কোনো খুঁত খুঁজে পাইনি। আমি বুঝতে পেরেছি দেখতে দেখতে যে কেন এত লোকেদের এই ছবিটি ভালো লেগেছে। ইনফ্যাক্ট এই ধরনের ছবি যত বানানো হবে আর বানানোর সঙ্গে সঙ্গে যত হিট হবে বাংলা ছবির জন্য ততই ভালো। অনেকে বলতে পারেন ছবিটিতে অ্যাকচুয়াল স্ট্রাগল বা দুঃখ কষ্ট কোথাও দেখানো হয়নি। তা না দেখানো হোক, আমার তাতে কিছু আসা যায় না। যতক্ষণ ছবিটি দেখেছি ততক্ষণ মুখে একটি হাসি ছিল, সেইটাই খুব বড় প্রাপ্তি। পথের পাঁচালী আমাদের একটি খুব ভালোবাসার ছবি। সত্যজিৎ রায় আমাদের সকলের খুব ভালোবাসার একজন মানুষ। তাকে যে অনীক দত্ত এত সুন্দর একটা হোমাজ দিয়েছেন, তাই জন্য আমি অনীক দত্তর কাছে চিরকৃতজ্ঞ। আপনারা যদি অপরাজিত দেখে না থাকেন তাহলে একেবারে দেরি করবেন না, খুব তাড়াতাড়ি এই ছবিটি দেখে ফেলুন। আর যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করতে একদম ভুলবেন না। আর যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন।